সন্ধ্যাবেলায় একটা সুন্দর টিফিনের রেসিপি নিয়ে চলে এলাম। আপনারা কচুরি তো অনেক রকমভাবে খেয়েছেন মটরশুঁটির, তবে এরকম একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে। তো তার জন্য কিছু মটরশুঁটি নিয়ে নিতে হবে, আর অর্ধেকেরও কম একটুখানি আদা নিয়ে নিতে হবে, আর এটা মিক্সচারে একটু পেস্ট করে নিতে হবে। ঠিক এরকম পেস্টটা হয়ে গেলে, ঠিক এরকম হয়েছে, সুন্দর হয়েছে পেস্টটা। তো এটা আমি কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম, আর এতে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, সামান্য লবণ, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু চিনি দিয়ে একটা পুর বানিয়ে নেব। তো মটরশুঁটির পুর তৈরি হয়ে এসছে প্রায়। তো একটু শুকিয়ে গেলে, একদম যখন কড়াইতে সামান্য লেগে আসবে, তখন এটা একদম রেডি। তো এটা আমি রেখে করে নেব একটা ডো। তার জন্য পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম একটু জোয়ান, এতে দিয়ে দেবো একটু সাদা তেল, 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এতে দিয়ে দেবো সামান্য চিনি আর একটু লবণ দিয়ে, সামান্য জল দিয়ে আমি একটা ছোট ডো তৈরি করে নেব। ডোটা যেন খুব নরমও না হয়, আবার খুব শক্তও যেন না হয়। ঠিক এরকম একটা ডো তৈরি করে নিলাম। ডো থেকে ছোট ছোট লেচি বের করে আমি এটাকে যতটা পারবো পুর ভরে দেবো। এতে পুরের পরিমাণটা যতটা বেশি হবে ততই খেতে দারুণ লাগবে। তো আমি পুর ভরে দিয়ে মুখটা এরকমভাবে সিল করে দিচ্ছি, আর ঠিক এরকম গোল গোল বানিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা শেপই গোল দিয়েছি, আর খুবই পাতলা করে বানিয়েছি, যাতে পুরগুলো খুব সুন্দর ভেতরে ভাজা হয়ে যায়। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা যতক্ষণ গরম না হয় ততক্ষণ একটু রেখে, তেলটা যখন পুরো হিট হয়ে যাবে তখন আমি এটার ভিতরে এগুলো দিয়ে দেবো। তবে হ্যাঁ, স্টিমটা একদম কম দিয়ে ভাজতে হবে। খুব বেশি স্টিম দিলে একদম পুড়ে উঠবে, ভেতরটা একদম ভাজা হবে না। তো ভাজার পরে এরকম দেখতে হয়েছিল, আর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর পুড়ে ভরা। এখন ফুটো করে দিলাম, তো ভেতরে প্রচুর পুর ভরে দিয়েছি, আর এটা সসে খেতে দারুণ লাগবে, দারুণ। তো এই যে আমি ওই দুটো ভেজেছি, আর বাকি আবার 4টে আমি এখানে দিয়ে দিলাম ভাজা করতে। তো ভাজা হয়ে গেছে। একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। তো নতুন একটা ভিডিও নিয়ে সবার সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন।